সাইয়েদনা আবু বকর বলেন, দেখি আমি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আমি এতটা খুশি হলাম, আল্লাহ নবীকে বললাম উনজুর ইলাল আমাম, নবীজি সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর চলে ওই বাড়িতে যাইয়া আমরা বিশ্রাম নিব, তাদের কাছ থেকে আমরা কিছু পানি চাইব, মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীর হাত মোবারক ধরে হাঁটতেছি, মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেই বাড়ির সামনে চলে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই বাড়ির সামনে যাওয়ার পরে আবু বকর বলেন, সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখি ওই ভাঙ্গা একটা ঘর, ভাঙ্গা একটা কুঠুরি, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহর নবী বলে, আবু বকর যান ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। একবার, দুইবার, তিনবার বলার পরে দরজা খোলে না। চতুর্থ বারের সময় ঘর থেকে আওয়াজ আসছে, কে তোমরা, কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিন মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব, আমরা দুইজন মুসাফির। ঘর থেকে আওয়াজ আসছে, তাহলে আমার বাড়িতে কেন আসছো? বলে, শোনো, আমরা মুসাফির, দুপুর বেলা প্রচন্ড রোদ্রের তাপ, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, আমাদের হাঁটতে কষ্ট হয়, তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ সময় বিশ্রাম নিব, আর যদি তোমার ঘরে কোনো খাবার দাবার থাকে মুসাফিরকে দিতে পারো। ঘর থেকে আওয়াজ আসে, আনা ফাকির, নাহনু ফাকিরুন জিদ্দান, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না, আমরা নেহায়াত গরিব, আমরা এত গরিব, তোমাদেরকে খাওয়াবো তো দূরের কথা, আমাদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে, যদি খাবার না থাকে আবু বকর একটু পানি চান, পানি। সাইয়েদনা আবু বকর বলে, বুঝলাম তোমাদের ঘরে খাবার নাই, তাহলে একটু পানি দাও। ঘর থেকে আওয়াজ করে বলে, শোনো, তোমরা আমাদের পরিচয় জানো না, আমি একজন মাত্র মহিলা মানুষ ঘরে আছি, আমার নাম হলো উম্মে মাবাদ, আর আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, তিনি বকরি চড়ানোর জন্য মাঠে গেছে। তুমি যে আমার কাছে পানি চাচ্ছ, আমার স্বামী বিকাল বেলা যখন বাড়িতে আসবে কূপ থেকে পানি নিয়ে আসবে, ওই পানিগুলো আমরা পান করি, আর বকরি থেকে দুধ দোয়া, সেই দুধ খাই আমরা বাঁচি, আর কিছু খেজুর খাই, এছাড়া আমাদের কাছে আর কোনো খাবার দাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, একটা কথা বললা, খাওয়াও নাই, পানিও নাই? বলে, হ্যাঁ, আমরা একেবারে নিঃস্ব গরিব, আমাদের ঘর বাড়ি দেখে কি বোঝো না? যে মানুষ গরিব তাদের ঘর বাড়ি দেখলে বোঝা যায় কি যায় না? না, ঘরের অবস্থা ভালো না। আল্লাহ নবী দেখেন ওই ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি। আল্লাহ নবী বলে, আবু বকর, বুঝলাম উম্মে মাবাদের ঘরে খাবার নাই, কিন্তু তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, এই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে পান করি, আমাদের পিপাসা নিবারণ করি। দেখেন কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন ইনসাফের নবী। ওই পরিস্থিতিতে দাঁড়ায় বলে, অনুমতি নেন। আর আমরা হইলে কি করতাম? এই মহিলা কথা কবি না, বকরি জবাই করে আগে রান্না করে খাইতাম, নিজে বাঁচলে বাপের না। ওই পরিস্থিতি আল্লাহর নবী বলে, উম্মে মাবাদ থেকে অনুমতি নেন। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, দেখতেছি তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, তুমি যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে একটু পান করি। উম্মে মাবাদ বলে, শোনো পথিক, হয়তোবা তোমরা জানো না, ঘরের সামনে যে বকরি বাঁধা আছে এই বকরি হলো একটা অসুস্থ বকরি, হুয়া মারিদুন জিদ্দান, অসুস্থ বকরি, দুধ দিবে তো দূরের কথা, হাঁটতেই পারে না, প্রতিবন্ধী। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আপনি শুধু কি করেন? অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, বুঝলাম ঘরে খাবার নেই, পানিও নাই, তুমি বলতেছো অসুস্থ বকরি, তুমি শুধু অনুমতি দাও, এই অসুস্থ বকরির থেকে আমরা দুধ দোয়াই, তোমার তো কোনো আফসোস নাই, মহিলা মানুষ।
অসুস্থ ব্যক্তি হাঁটতে পারে না, আবার দুধ দিবে কোত্থেকে? আল্লাহ নবী বলে, আবু বকর আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। এবার একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলা রাগ করে রাখায়, ঠিক আছে যাও, পারলে তোমরা দুধ দোয়ায় খাও, কথা বললে বিশ্বাস করো না, বোঝো না। এবার যখন বলছে পারলে দুধ দোয়ায় খাও, আল্লাহ নবী বলে, আবু বকর যান, উম্মে মাবাদ থেকে একটা পাত্র চায় নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বলে, ও উম্মে মাবাদ, ও উম্মে মাবাদ, একটা পাত্র দাও, যে পাত্রের ভিতরে আমরা দুধ দোয়াবো, দুধ দোয়ায় রাখবো, আমাদের কাছে কিছু পাত্র ঠাত্র নাই। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিছে। আল্লাহ নবী ছোট পাত্রের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা মানুষ আরো রাগ করছে, কে আরে অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, বলতেছি দুধ দেয় না, আবার বলে বড় পাত্র। বুঝেন নাই? আল্লাহ নবী বলে, আবু বকর বড় পাত্র দিতে বলে। এবার মহিলা রাগ কইরা ঘর থেকে একটা বড় পাত্র দিছে। মহিলার মনে কৌতূহল জাগলো, কে আমার বাড়িতে আসছে, দেখি একটু তার চেহারা। উম্মে মাবাদ বলে, আমি যখন ঘরের দরজাটা ফাঁকা কইরা বাইরের দিকে তাকাইলাম, ওয়াল্লাহি রব্বিল কাবা, ওই রবের কাবার কসম খায়া বলি, একবার আমি যুবক মুহাম্মদের দিকে তাকাই, আর একবার আমি চাঁদের কথা মনে করি। আল্লাহর কসম করে বলি, ওই চাঁদের চেয়েও যুবক মুহাম্মদ সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি, বরকত করে আপনাকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইলাম, আমি আমার আর নজর ফিরাইতে পারি না, এত সুন্দর, এত সুন্দর যুবক মুহাম্মদ। উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মাদের চোখগুলো এত সুন্দর, যুবক মুহাম্মাদের চেহারাটা এত সুন্দর, চুলগুলো এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন আমার বাড়িতে ঢুকলেন, দেখি আমার বাড়ি থেকে জান্নাতের ঘেরান বের হচ্ছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উম্মে মাবাদ ঘর থেকে বড় পাত্র দিয়া কয়, শুধু তোমরা এই বকরি থেকে পারলে দুধ দোয়ায় না, বকরি জবাই করে খায়া ফেলাও, কোনো আফসোস নাই। তোমার মতো এত সুন্দর যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আরে দেখবে কোত্থেকে? এই পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছে, আমার নবীকে দান করেছে। আমার নবীর মতো এত সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই, ঠিক কিনা বলেন? জুলাইখার নাম শুনছেন? পয়গম্বর ইউসুফকে যখন জুলাইখার রাজপ্রাসাদে নেওয়া হয়, জুলাইখা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা পাগল হয়ে গেছে, পাগল পাগল। আরে মিয়া, বাংলাদেশে তো এক একজনের চেহারা এক এক রকম। আর আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, দুবাই থেকে মিশরের বিমানে উঠতাম, ওঠার পরে কায়রোর বিমানে দেখতাম 500-400 যাত্রী থাকলে 400 জনের চেহারা এক। ওখানে যদি 2টা বাঙালি থাকে, 2টার চেহারা বোঝা যাবে যে 2টা বাঙালি। ওদের সব চেহারা একের চেহারা, বুঝেন নাই? যেমন লম্বা তেমন টল ফিগার, তেমন সুন্দর। কারণ কি? কারণ হলো পয়গম্বর ইউসুফের দেশ হচ্ছে মিশর। মিশরের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, এই কারণে মিশরের মানুষগুলো সুন্দর। পয়গম্বর ইউসুফকে দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। কেমন পাগল? পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা পত্র লিখছে, জুলাইখা তুমি একটা বাদশার স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল হইছো, এর চাইতে আর লজ্জার কিছু হতে পারে না। জুলাইখা তুমি তো আমাদের মান সম্মান ডুবায় ফেলছো। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা, তার বান্ধবীদেরকে বলে, এ বান্ধবীরা, দূর থেকে আমার সমালোচনা করবা না, পারলে একটু রাজপ্রাসাদে আইসা একবার গোলামের চেহারাটা দেখা যাও। এবার জুলাইখার বান্ধবীরা জুলাইখার রাজপ্রাসাদে আসছে। সব বান্ধবীরা হাতে একটা করে আপেল দিছে, আর একটা করে ছুরি দিছে, কয় শোনো, একটু পরে গোলাম এইখান দিয়া যাবে, তোমরা বৈশা বৈশা আপেল খাও। জুলাইখার বান্ধবীরা আপেল খাইতেছে, পয়গম্বর ইউসুফ তাদের সামনে দিয়া যাইতেছে।
জুলাইখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় রইছে, নজর ফিরাইতে পারে না। আপেল কাটতে কাটতে আঙ্গুল কাইটা রক্ত বেরিয়েছে। জুলাইখা ছিলেন চালাক মহিলা, এই আঙ্গুল কাটছো কেন? দিছি আপেল কাটতে, আপেল না খাইবা? কয় বান্ধবী রে, যার চেহারা এতক্ষণ পর্যন্ত দেখলাম সে তো দুনিয়ার কোন মানুষ না, মনে হয় আসমান থেকে ফেরেশতা আসছে। মানুষের চেহারা কোনদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কাইটা ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা ফালাইতো, তারপরেও আল্লাহর নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। ঠিক কিনা বলেন? এত সুন্দর ছিলেন আমার নবী, রাহমাতুল লিল আলামিন। এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে তার কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। আমি শুধু তাকায় তাকায় দেখতেছি পয়গম্বর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই পাত্রটা নিয়ে বকরির কাছে যাইতেছে। অসুস্থ বকরি, আল্লাহর নবী বকরির সামনে যাবার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বকরি আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা কারণ কি? বকরি বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী।